আল্লাহ পাকের এই দুইটি নাম এতটাই দামি, এই দুইটি নামের জিকির যদি কোনো ইমানদার নারী পুরুষ যদি করে, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে ভরসা রেখে, আল্লাহ তাআলা সমস্ত রিজিকের দরজা তার জন্য খুলে দেন এবং তার টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের অতি নিকটেই আছি। কোরআন আল কারীমে চমৎকার করে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যেন আমি আল্লাহ সম্পর্কে যদি আপনার কাছে কোনো প্রশ্ন করে আমার বান্দারা, আপনি বলবেন করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে। আল্লাহ যদি চান বান্দাকে ধনী বানিয়ে দেন মুহূর্তের মধ্যেই, আল্লাহ তাআলা যদি চান ফকির বানিয়ে দেন। বাদশাহ যিনি বানান তিনি হলেন আল্লাহ, ফকির যিনি বানান তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাকের দুইটি নাম অত্যন্ত দামি। বলতেছিলাম আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দুইটি নাম, একটি নাম আছে সূরাতুল ইখলাসের মধ্যে, আরেকটি নাম সেটাও কোরআনের মধ্যে আছে। এই নামের জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ পাকের নামের জিকির সম্পর্কে আগে কয়েকটি আয়াত তর্জমা শুনুন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমলটি যদি করতে চান এই কথাগুলো আমলের সাথে সম্পর্কিত, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদরুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের নামের জিকির করো, আল্লাহর জিকির করো, রবের জিকির করো। তাদররুআন ওয়া খীফা, গোপনে গোপনে বিনয়ের সাথে আল্লাহর জিকির করো এবং তোমরা নিম্ন আওয়াজে কণ্ঠস্বরকে নিচু করে চুপি চুপি আল্লাহ পাকের জিকির করো। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। আল্লাহর জিকির করলে কি হবে, আল্লাহর নামগুলা পড়লে কি হবে, সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাত দিয়ে আমাদেরকে সুস্থ করে, নেক হায়াত দিয়ে, রিজিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা, জিকির অত্যন্ত দামি। এজন্য জিকিরটি করার আগে সুন্দর করে ওযু করে নেবেন, পবিত্র অবস্থায় আল্লাহর জিকির করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত
التوابين ويحب المتطهرين আল্লাহ তাআলা বলছেন যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। তারপরে এই জিকিরগুলা কখন করবেন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে জিকিরগুলা করবেন। 1 নাম্বার জিকির আল্লাহ পাকের যেই নাম, যে নাম পড়লে রিজিকের দরজা খুলে যায়, রিজিক প্রশস্ত হয়, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে, আর্থিক উন্নতি লাভ হবে, 100% ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এই নাম ধরে আল্লাহ পাককে ডাক দিলে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই নাম ধরে ডাকলে আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ তাই তোমাদেরকে দিয়ে দিব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে ডাকবে আর যা চাইবে বান্দা আমি তোমাদেরকে তাই দিব। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 1 নম্বরে যে জিকিরটি করবেন সেটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। রিজিকের কথা চাইবেন, বলবেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই জিকিরটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনার যতবার মনে চায় 40 বার 100 বার আপনি পড়বেন। পরে 2 নম্বর জিকির, সেটি সূরাতুল ইখলাসের মধ্যে আছে। তো এই জিকিরটি পড়ার নিয়ম হলো আপনি সম্পূর্ণ সূরা ইখলাসটি পড়ে ফেলবেন, তাহলে জিকিরটিও হয়ে যাবে এবং সূরা ইখলাসের ফজিলত আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস অনেক দামি সূরা। এই সূরাতুল ইখলাসে জিকিরটি আছে, সম্পূর্ণ সূরা ইখলাসটি পড়বেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। আসুন একবার আমরা শুদ্ধ করে সূরা ইখলাসটি পড়ে নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস কতবার পড়বেন সেটা বলছি, আগে শুনুন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী দরিদ্রতার অভিযোগ নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব অনটনে আছি, কষ্টে আছি, দুঃখে আছি, আমার রিজিক দরকার, ধন দৌলতের দরকার। আল্লাহর নবী বলেন, সাহাবী সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। ওই সাহাবী 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ে, হাঁটতে চলতে পড়ে, বসে বসে নীরবে পড়ে, ঘরে প্রবেশ করার সময় পড়ে। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে নবীজির কাছে বলছেন, আপনি যে আমল দিয়েছেন ওই আমলটা আমি করতেছি, কিন্তু এত অল্প সময় আমি চাক্ষুষ ফলাফল পাবো। আল্লাহ আমাকে এত ধন দৌলত দিয়েছেন, এত পরিমাণে রিজিক দিয়েছেন, আমি যে এত অল্প সময়ে এত ধনী হব সেটা কোনোদিন আমার কল্পনা ছিল না। আল্লাহু আকবার। এই সূরাতুল ইখলাস 10 বার করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন। বলতে পারেন যে হুজুর 10 বার পড়লে কি হবে একটু জানিয়ে দেন। আমি হাদিসটা আপনাদেরকে আগে পড়ে শোনাই, তারপর আপনাদেরকে বাংলাটা অর্থটা বলে দেই। আল্লাহ নবী বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। জান্নাতের বিল্ডিং স্বর্ণ মণি মুক্তা জমরুদ মেশক আম্বর দ্বারা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 10 বার যদি সূরা ইখলাস পড়েন
তাহলে আমল নামায় 3 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ দিয়ে দিবেন। আমার সম্মানিত মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, সূরাতুল ইখলাস পড়লে নবীজি বলছেন আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 1 নাম্বার জিকির হচ্ছে ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। 2 নাম্বার হচ্ছে কোরআন আল কারীমের সূরাতুল ইখলাস 10 বার করে পাঠ করবেন। তারপরে নামাজের তাসবিহ তাহলিল আছে, অন্যগুলা দোয়াগুলো আছে, এগুলা পড়ে একটু মুনাজাত ধরবেন। মুনাজাতে আপনি 11 বার পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি হচ্ছে ইসমে আযম, আল্লাহর কাছে চাইতে দেরি। এই দোয়া পড়লে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেন। মুনাজাতে রিজিক চাইবেন, ধন দৌলত, টাকা পয়সা চাইবেন, যত সমস্যা আছে বলবেন, যা কিছু প্রয়োজন আছে বলবেন। আল্লাহ তাআলা আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আর্থিক উন্নতিতে প্রচুর বারাকা দিবেন, অঢেল ধন দৌলতের মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান